আবার আমি নিজের সময় নষ্ট করলাম, কারণ একটা সিরিজ দেখলাম ব্যাড কপ বলে, হটস্টারের 1 আর 2 নম্বর এপিসোডে রিভিউ করেছিলাম, আর আমি বলেছিলাম যে যতক্ষণ না এর পুরো এপিসোডগুলো বেরিয়ে যাবে ততক্ষণ আর আমি রিভিউ করব না। তো দেখলাম যে 7খানা এপিসোড বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম যে সিজন 1 হয়তো শেষ হয়ে গেছে, 7খানা এপিসোড আর কত বড় করবে, বা সিজন 2 তে এবার সবকিছু দেখাবে। এবার আমি দেখা শুরু করলাম বাকিগুলো, মানে 3, 4, 5, 6, 7, এবং দেখার পর দেখতে পেলাম হটস্টার আবার জালিবাজি করেছে, কিচ্ছু দেখায়নি, আবার সেই রেখে দিয়েছে পরের সপ্তাহের জন্য, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বেরোচ্ছে, মানে এটা এখন লম্বা যাবে, এটা এখন অনেকগুলো এপিসোড বেরোবে। আর এবার থেকে আমি পুরো যখন এপিসোড শেষ হয়ে যাবে তার 1 সপ্তাহ ওয়েট করবো, দেখবো আর পরের সপ্তাহের কোনো এপিসোড এলো না, মানে শেষ হয়ে গেছে, তখন আমি আবার রিভিউ দেবো। যাই হোক, দেখেছি যখন 4টে এপিসোড দিয়েই দিই রিভিউটা। ব্যাড কপ বলে শোটা রিভিউ দেবো, ডাইরেক্টর বাই আদিত্য দত্ত, কাস্টে আছে অনুরাগ কাশ্যপ, গুলশান দেবাইয়া এবং আরো অনেকে। এবার যদি এই সিরিজের গল্পটা আপনাদেরকে বলে দিই, এপিসোড 1, এপিসোড 2 যখন আমি রিভিউ করেছিলাম গল্প বলেছিলাম, যারা যারা দেখেননি রিভিউটা দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। তাও একবার গল্পটা আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। 2 ভাইয়ের গল্প, একটা ভাই পুলিশ, একটা ভাই বদমাস, দুজনে একটা খুনের সাথে ফেসে যায়। তারপরে যে খুনের কেসটার থেকে দুজন কিভাবে বেরোয়, আদৌ বেরোতে পারে কিনা, এই নিয়েই এই সিরিজের গল্পটা হতে চলেছে। পজিটিভ দিক নিয়ে কথা বলবো। এপিসোড 1 আর এপিসোড 2 যখন রিভিউ করেছিলাম সেখানে যে পজিটিভ দিকগুলো বলেছিলাম সেগুলোই আবার রিপিট হতে চলেছে, এবং সেগুলো নিয়েই আবার কথা বলতে হবে, কারণ এর মধ্যে আলাদা করে পজিটিভ দিক কিছু অ্যাড করতে পারিনি, কারণ পুরো সিরিজটা দেখা হয়নি এখনো অব্দি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পারফরমেন্সেস। গুলশান দেবাইয়া কত ভালো পারফর্ম করে আমরা জানি, সে ভালো পারফর্ম করেছে। মহারাজাতে অনুরাগ কাশ্যপের পারফরমেন্স দেখে সবাই ফিদা হয়ে গেছে, তো এখানেও অনুরাগ কাশ্যপ নিজের জায়গায় বেশ ভালো। গুলশান দেবাইয়া, অনুরাগ কাশ্যপ এছাড়াও বাকি যারা আদার কাস্টের পারফরমেন্সেস ছিল তারাও কিন্তু এখানে বেশ ভালো কাজ করেছে, পারফরমেন্সেস আপনি ভালো পেতে চলেছেন। লুক অ্যান্ড ফিলটা ভালো, স্টাইলিশ ভাবে শুট করা, অ্যাকশন বলুন, চেজিং সিন বলুন, সেগুলো খুব ভালোভাবে শুট করা হয়েছে। কালার টোন থেকে শুরু করে, বিজিএম থেকে শুরু করে, টেকনিক্যালি সিরিজটা ওয়েল মেড বলে মনে হচ্ছে, টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এঙ্গেজিং, আপনি যখন ওই 1 আর 2 নম্বর এপিসোডের পর, আমি যখন 3 নম্বর এপিসোডটা এতদিন বাদে দেখতে বসলাম, তখন কিন্তু ফার্স্ট এপিসোড থেকেই আপনি হুক হয়ে যাবেন, এবং গল্পের মধ্যে এঙ্গেজমেন্টটা আছে যেটা ইমিডিয়েটলি আপনাকে হুক করে নিতে পারে। তো এখানে যদি আপনি অনেকদিন বাদেও সিরিজটা দেখছেন তবু হুক হতে আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। এই সিরিজটা এঙ্গেজিং, এবং যত সিরিজটা যায় এঙ্গেজমেন্টটা বাড়তে থাকে, কারণ প্রত্যেক লেয়ারে যেমন প্রত্যেকটা টুইস্ট অ্যান্ড টার্নস ওপেন হয়, সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে, মজা লাগে। একসাথে সিরিজটা দেখতে পেলে এই সিরিজটা একটা মাস্টারপিস সিরিজ হতো। হটস্টারের মতো এই ওটিটি প্ল্যাটফর্মে এসছে বলে এই সিরিজটা একটা ভালো সিরিজে কনভার্ট হতে পারলো না, কারণ এখানে যে এত ডিলে করে প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আনছে, দেখুন কোনো রিভিউয়ার এটা নিয়ে কথা বলছে না, কারোর ইন্টারেস্ট নেই ব্যাড কপ নিয়ে। কবে শেষ হবে, কবে হবে, তবে আমরা রিভিউ করব। আর এর মধ্যে ইমোশনাল কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো ভালো। দুটো ভাইয়ের মধ্যে ইমোশন, একটা মামা আর একটা ভাগ্নের মধ্যে ইমোশন, ওয়াইফ অ্যান্ড হাজবেন্ডের মধ্যে ইমোশন, দুটো পুলিশ অফিসারের মধ্যে ইমোশন, এই জিনিসগুলো যেভাবে কাজ করে সেটা কিন্তু বেশ ভালো, ইমোশনগুলো ওয়ার্ক করে। এবার যদি আমি নেগেটিভ দিকে কথা বলি, নেগেটিভ দিক নিয়ে আর নতুন করে কিছু বলছি না। ওই পুরো এপিসোডটা গুলো আনলে ভালো হতো, অডিয়েন্স আরো ভালো এঙ্গেজ হতে পারতো, অডিয়েন্স আরো ভালো হুক হতে পারতো। আনেনি বলে এই সিরিজটা দেখতে খারাপ লাগছে, কারোর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই এই সিরিজটা নিয়ে। এই ছিল ব্যাড কপের বাকি এপিসোডগুলোর রিভিউ। এখনো অনেক লম্বা যাবে এই সিরিজ, কবে শেষ হয়, যবে শেষ হবে তবে আবার রিভিউ করবো। মাঝখানে আর এই পার্টিকুলার শোটা নিয়ে রিভিউ আর আসছে না আমার চ্যানেলে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।